আজকে চলেন দুপুরের খাবারটা কি খাইলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে প্রথমে নিয়ে নিলাম 1 চামচ ভাত, তারপরে নিয়ে নিলাম সাথে 1 টুকরা লেবু। প্রথমে নিয়ে নিলাম শোল মাছের ভুনা। এটা এই যে শোল মাছ ছিল সেটাকে শুধু আমি পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুনা করছি। শোল মাছ আমার ভীষণ পছন্দের একটা মাছ। এই যে বিশেষ করে শীতের দিন আসতেছে, বেশি করে পেঁয়াজ দিয়ে ধনিয়া পাতা টমেটো দিয়ে ভুনা করলে সাথে তো কলইছেই, ওই যে যেটাকে মটরশুঁটি বলে সেইটা যদি দেই তাহলে তো আরো বেশি মজা। এই যে আমি খেয়ে নিলাম শোল মাছ দিয়ে, তারপরে নিয়ে নিব এখন গতকালকের একটু গরুর মাংস ছিল, তো ওইখান থেকে আমি একটুখানি নিব। 2 দিন ধরে মাংস খাইতে খাইতে আর ভাল লাগতেছিল না, তো অল্প একটুই নিছি গরুর মাংস। তো গরুর মাংসটা দিয়েও আমি একটু একটু করে আর কি ভাতগুলা মেখে মেখে খেয়ে নেব। এখন নিব হচ্ছে সিম ফুলকপি দিয়ে একটা আমি তরকারি রান্না করছিলাম পাবদা মাছ দিয়ে। তো আমার আবার ভীষণ পছন্দ ফুলকপি, আমি প্রতিদিনই ফুলকপি খাইতে পারি শীতের দিনে, আমার কাছে অনেক ভালো লাগে। আর যদি এই যে নতুন নতুন এই সিজনে আজকে প্রথম খাইলাম ফুলকপি দিয়ে, আমি আবার সিম দিছিলাম, ফুলকপি আর সিম দিয়ে আর পাবদা মাছ আলু টমেটো দিয়ে তরকারি রান্না করছিলাম। অনেক খেতে মজা হয়েছিল তরকারিটা, কারণ 2 দিন তো খাইলাম ইচ্ছা মতো মাংস আর পোলাও, এখন আর ভাল লাগে না। আজকে সবজি খায় পেটটা একবারে শান্তি হয়ে গেছে আর কি। এই যে আমার ফুলকপি দিয়ে তরকারি দিয়ে ভাত খাওয়া শেষ। এখন সর্বশেষ নিব হচ্ছে জলপাইয়ের খাটাই। এটাকে জলপাইয়ের ডালও বলা যায়, খাটাও বলা যায়, আমি খাটাই বলি, জানি না কে কি বলে। তো আমার কাছে এই জলপাইয়ের খাটাইটা এমনি ভাত দেয়া খাওয়ার থেকে আমার কাছে কেন জানি এমনি শুধু শুধু খাইতে মজা লাগে। যেমন এই যে ভাত ছাড়া প্লেটের মধ্যে এমনি এমনি নিয়ে খাইতে অনেক ভালো লাগে, ভাত দেয়া খাইলে একবারে টক টক লাগে, একটু ভালো লাগে না। আর খাটাই গুলা এমনিতেই চামিচে নিয়ে নিয়ে চুমুক পেরে পেরে খেতে আরো বেশি ভালো লাগে। তা আপনারা কারা আমার মতে খান অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে যাবেন। আর এই যে আমার খাওয়া শেষ, এখন একটু প্লেটটা চেটে পুটে খাবো। আমার আবার খাওয়া শেষ হলে আমি সবাই শেষে প্লেটটা চেটে পুটেই খাই, এটা চাটতে আমার কাছে অনেক ভালো লাগে। কে কিভাবে খান জানি না, আমি এভাবেই খাই। তাই আপনাদের সাথে আমি এভাবেই শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন, ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।